নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে, যেটা নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম যে বিষয়টা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। কারণ আম, এর আগে বেশ কিছু ভিডিও আপনারা আগে দেখেছেন আমার, যে ভিডিওগুলোতে আমি বলার চেষ্টা করেছি কিভাবে আপনাদের টাকাগুলোকে কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমি আলোচনা করেছি। লাস্ট ভিডিও আমি ভ্যাডিলাল ইন্ডাস্ট্রি নিয়ে ভিডিও করেছি, এবং তার আগের ভিডিও আপনারা যদি দেখেন দেখবেন কনজামশন ফান্ড নিয়ে ভিডিও করেছি। সেহেতু আবারও নতুন একটা বিষয়, যেটা আমার মনে হচ্ছে আসছে দিনে মার্কেটে যে সিনারিও হতে চলেছে, এক্ষেত্রে কিন্তু এই ধরনের ফান্ড কিন্তু ভালো করতে পারে। আগেই বলে নিচ্ছি, ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, জেনে নিন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু বি মার্কেট রিস্ক। রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। তো এটা বলতেই হয় আমাদের, কারণ কি মিউচুয়াল ফান্ড বাজারগত ঝুঁকি সাপেক্ষ, এটা বুঝেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আর আমার আজকের বিষয় হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট এমন একটা কোম্পানি, ইন্ডিয়ার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনেছে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইছি। তো এমন একটা ইন্ডেক্স যেটা নতুন তৈরি হয়েছে, নিফটি 10 ইন্ডেক্স। এটা একদমই নতুন তৈরি হয়েছে ইন্ডেক্সটা। সেহেতু এই ইন্ডেক্স নিয়ে আমার কথা বলার মনে হচ্ছে যে বলার প্রয়োজন আছে, ওই জন্যই আমি ফান্ডটা নিয়ে আলোচনা করছি। তো চলে আসছি আমার ফান্ড। তো আমার ফান্ড হচ্ছে, এটা জুন মাসে তৈরি হয়েছে ইন্ডেক্সটা, জাস্ট জুন 2024-এ 24 তারিখ তৈরি হয়েছে। তো নিফটি টপ 10 ইকুয়াল ওয়েট ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা নতুন এসছে, এবং সেটা ইন্ডিয়ার ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনেছে ডিএসপি। এই ইন্ডেক্সকে ফলো করে একটা ফান্ড লঞ্চ করছে, সেটা অলরেডি লঞ্চ করে ফেলেছে। আপনাদেরকে বলছি 16ই আগস্ট, এবং এটা চলবে হচ্ছে 30শে আগস্ট অবধি। এনএফও নতুন নিউ ফান্ড অফার, অর্থাৎ যখন কোনো মিউচুয়াল ফান্ড নতুন কোনো ফান্ড লঞ্চ করে এবং সেটা যখন নতুন করে মার্কেটে খাটায়, টাকাটা আপনাদের থেকে নিয়ে আমার থেকে নিয়ে টাকা খাটায়, সেটা কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট হয় এবং সেটা মার্কেটে টাকা খাটানো হয়, এবং তখন সেই সময় কিন্তু 10 রুপিস ন্যাব পাওয়া যায়। তো প্রথম মানে ফান্ড ওপেন হওয়ার আগে, তো ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরে এই ফান্ডটার হচ্ছে যে মূল মোটিভ হচ্ছে, তো আমার হিসাবে বলছে, দেখুন মার্কেট যেভাবে র্যালি করেছে এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক যেভাবে র্যালি করেছে, এক্ষেত্রে কিন্তু আগের ভিডিও আমি দেখবেন করেছি ডিএসপির একটা ফান্ড নিয়ে, টপ 100। তো ওই ফান্ডটা নিয়ে আলোচনার পেছনেও একই জিনিস, যে যখনই নাকি ফিনান্সিয়াল সেক্টর বা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলো ভালো করছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিনান্সিয়াল সার্ভিস ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ভালো হতে পারে, কারণ কি এই সেক্টরটা কিন্তু আন্ডার ভ্যালু পজিশনে আছে। এবং পরবর্তী কিন্তু ইনফরমেশন টেকনোলজি স্টক, যেটা কিন্তু ইনফরমেশন টেকনোলজি স্টকগুলো কিন্তু খুব একটা লাস্ট 2 বছর ধরে ভালো করছে না। এবং আরেকটা সেক্টর হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এবং এই সেক্টরের ক্ষেত্রে কিন্তু 21.50% আছে, অ্যালোকেশন আছে। তো 36.6% আছে ফিনান্সিয়াল ইন্ডেক্সে টাকা লাগানো হচ্ছে, ইনফরমেশন টেকনোলজি ইন্ডেক্সে টাকা লাগানো হচ্ছে 22.10%, এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডস 21.50% ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং কনস্ট্রাকশন সেক্টরে 10% অ্যালোকেশন হচ্ছে, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে হচ্ছে 9.3% অ্যালোকেশন। এই হচ্ছে আমার টোটাল ফান্ডের অ্যালোকেশন, সেক্টরাল অ্যালোকেশন। এবং স্টক স্পেসিফিক বলতে গেলে ইন্ডিয়ার টপ 10 স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এরকম খুব কম ফান্ড খুঁজে পাওয়া যাবে, বা নেই বললেই চলে। 10টা স্টকের মধ্যে আপনার টাকাটা অ্যালোকেশন করা হচ্ছে মাত্র। এবং কেন দেখুন ভালো হবে আমার মনে হচ্ছে ফান্ডটা, কারণ আসছে দিনে যে সাইকেলিক ওয়েতে স্টক মার্কেটে কিন্তু সেক্টরাল রোটেশন হয়,
এবং স্টকেরও কিন্তু রোটেশন হয়, এবং সেক্ষেত্রে দেখুন এই স্টকগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা যদি ফলো করে থাকেন দেখবেন দীর্ঘদিন কিন্তু স্টক চলেনি বা স্টকের শেয়ার প্রাইস বাড়েনি, কিন্তু তার কিন্তু আর্নিং এসছে কোম্পানি, কিন্তু শেয়ার প্রাইসে এফেক্ট আসেনি। যেমন দেখুন ইনফোসিস প্রথম স্টক হচ্ছে 11.4% অ্যালোকেশন আছে। সেকেন্ড স্টক আছে আইটিসি লিমিটেড, আইটিসি লিমিটেডে 11% অ্যালোকেশন আছে। থার্ড স্টক হচ্ছে টিসিএস, 10.8% অ্যালোকেশন আছে। তো এই স্টকগুলোর মধ্যে যদি একটু ভালো করে দেখেন, দেখুন এর মধ্যে হচ্ছে 2 নম্বর স্টকটা হচ্ছে ইনফোসিস, হচ্ছে টেকনোলজি স্টক আছে। টেকনোলজি সেক্টর কিন্তু লাস্ট 2-2.5 বছর ধরে ভালো করেনি, কারণ কি টেকনোলজি সেক্টরটা অবশ্যই আপনার ইউএস এর উপর নির্ভরশীল করে। ইউএস যদি স্টক মার্কেট যদি ভালো না করে, ইউএস এর টেকনোলজি স্টক গত 2 বছর ধরে ভালো করছিল বলে আমাদের কিন্তু ইন্ডিয়ারও টেকনোলজি স্টক খারাপ করেছে। সেক্ষেত্রে ভ্যালুয়েশন দিক থেকে কিন্তু অনেকটা চিপ আছে ভ্যালুয়েশন। আইটিসি লিমিটেড 2 নম্বর কোম্পানি, যেটা একটু আগে বলেছি, আইটিসি 11% অ্যালোকেশন আছে, কিন্তু স্টকে কিন্তু লাস্ট 2-3 বছর কিন্তু স্টক কিন্তু ভালো পারফরমেন্স করেনি, এবং দেখা যাবে যদি আপনি দেখেন নিফটির যে রিটার্ন দিয়েছে সেটার থেকে কিন্তু কম রিটার্ন দিয়েছে আইটিসি লিমিটেড। আইটিসি রিটার্ন কিন্তু কম হয়েছে সেক্ষেত্রে। এবং 3 নম্বর স্টক হচ্ছে টিসিএস, আবার সেই একটা টেকনোলজি স্টক, এরও কিন্তু রিটার্ন অপেক্ষাকৃত কম হয়েছে। 4 নম্বর স্টক হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, যে স্টকটা নাকি যদি আপনারা দেখেন যে 2021 থেকে প্রায় দেখুন 21-22 থেকে প্রায় চলেনি স্টক, একই জায়গায় ঘোরাফেরা করছে স্টক। তো এই স্টকগুলো অ্যালোকেশন আছে। তো লার্সেন অ্যান্ড টুব্রো প্রায় 10.5% অ্যালোকেশন রেখেছে টাকা। 6 নম্বর ইনভেস্টমেন্ট হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি আছে, 9.70% অ্যালোকেশন আছে। কারণ এই স্টকগুলো দেখবেন এলএনটিটা কিন্তু চলেছে, কারণ কি কনস্ট্রাকশন সেক্টরের স্টক হচ্ছে এলএনটি নেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে আপনার রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টকও কিন্তু চলেছে, কিন্তু প্রথম লাস্ট 1 ইয়ার্সে খুব একটা রিটার্ন নেই। 9.7% অ্যালোকেশন আছে। তারপরেরটা দেখুন, যেটা নাকি 6 এর পর 7 নম্বর, কোটাক মহিন্দ্রা ব্যাংক লাস্ট 1 বছরেও রিটার্ন দেয়নি প্রায়, এবং আপনি যদি ভালো করে দেখেন 5 বছরেও স্টক কিন্তু খুব একটা রিটার্ন দেয়নি, অদ্ভুত ব্যাপার। অথচ কিন্তু কোম্পানি কিন্তু আর্নিং এসছে, কোম্পানি কিন্তু স্টকে কিন্তু একটা স্টক মার্কেটে স্টকের এফেক্ট আসা উচিত, কিন্তু সেটা কিন্তু আসেনি। সেহেতু আর্নিং যখন আসছে কোম্পানি, প্রত্যেক বছর অ্যানুয়াল ইনকাম আসছে কোম্পানি, কিন্তু সেক্ষেত্রে স্টক প্রাইসে এফেক্ট আসছে না, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভালো হতে পারে আসছে দিনে। তারপর হচ্ছে আইসিআইসিআই ব্যাংক আছে, 9.5% অ্যালোকেশন আছে। একইভাবে হচ্ছে এই স্টকের ক্ষেত্রেও কিন্তু একইভাবে কম বৃদ্ধি হয়েছে। তারপর 9 নম্বর স্টক আছে হচ্ছে এইচডিএফসি ব্যাংক, 8.9% অ্যালোকেশন আছে। এইচডিএফসি ব্যাংক অদ্ভুত ব্যাপার, একইভাবে আপনি যদি দেখেন গত 2 বছরে কোনো রিটার্নই দেয়নি স্টক, এবং চলেনি। এবং যখনই নাকি এই ধরনের ঘটনা হয়, যখন নাকি 2 বছর আর 1.5 বছর স্টক না চলে, তখন রিটেল ইনভেস্টাররা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে এবং স্টক থেকে পজিশন আউট করে নেয়, এবং তারপরেই দেখুন কিন্তু স্টক কিন্তু চলা শুরু হয়ে যায়, যেটা নাকি আমাদের সব থেকে ভুল হয়, যে আমরা মানে ভ্যালু ইনভেস্টমেন্ট ব্যাপারটা অতটা বুঝতে উঠতে পারি না। তো অ্যাক্সিস ব্যাংক হচ্ছে 10 নম্বর স্টক, 8.6% অ্যালোকেশন আছে। অর্থাৎ 10টা যে স্টক দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেকটাই ব্লু চিপ স্টক, এবং সেটা কিন্তু আমার নিফটির মধ্যে লিস্টেড প্রত্যেকটা কোম্পানি, এবং নিফটির টপ 10 কোম্পানিতে অ্যালোকেশন করছে টাকাটা। এবং এই ধরনের ক্ষেত্রে এই ফান্ডটা কিন্তু আজকের দিনে মার্কেট সিনারিওতে ভালো করতে পারে। আর এনএফও আছে, এবং এনএফও কেন আমি বলছি, দেখুন এই ধরনের ফান্ডে কি ধরনের ইনভেস্টমেন্ট করলে ভালো হবে। অনেকেই বলতে পারে আমি এসআইপি আকারে ইনভেস্টমেন্ট করব না লামসাম দেব। তো আমার মতে কিন্তু এটা কিন্তু লামসাম ইনভেস্টমেন্টের একদম প্রপার এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। কারণ দেখুন এই ধরনের ফান্ডটা কিন্তু এই ধরনের স্টকগুলো যেহেতু চলেনি, সেই রকম স্টকের মধ্যেই টাকাটা অ্যালোকেশন করছে। আসছে যারা 2 থেকে 3 বছরের একটা টেনিওরে ইনভেস্টমেন্ট করতে চাইবেন,
তাদের জন্য কিন্তু এই ধরনের ফান্ড খুব ডিফেন্সিভ প্রকৃতির ফান্ড। কারণ কি দেখুন, যে সেক্টরটা চলমান 36% অ্যালোকেশন, 36.6% ব্যাংকিং সেক্টর অ্যালোকেশন আছে, যেটা নাকি যে সেক্টরটা নাকি গত 5 বছর ধরে রিটার্ন খুব একটা বেশি দেয়নি, নিফটি থেকেও কম রিটার্ন দিয়েছে। এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডস যে সেক্টরটা, সেটাও কিন্তু নিফটি রিটার্নের থেকে কম রিটার্ন দিয়েছে। ফলে এই দুটো তিনটে সেক্টর, যে সেক্টরগুলো চলেনি, সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাকাটা অ্যালোকেশন করা হচ্ছে। ভবিষ্যতের জন্য এই ধরনের ফান্ড খুব ভালো করতে পারে আমার ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামতের উপর আপনারা কিন্তু ইনভেস্টমেন্টে যাবেন না অবশ্যই। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এটা অবশ্যই জেনে বুঝে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আশা করি ভালো লাগলো এই ছোট্ট ভিডিও। ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, যাতে আমার মাধ্যমে আপনাদের চ্যানেলে আমার প্রচার বাড়ে এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যাতে ওয়েলথ তৈরি হয়, তার জন্য বেশি আমি এই ধরনের কথা বলবো, যাতে আপনাদের টাকা বৃদ্ধির জন্য কিন্তু কথা বলছি। সেহেতু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।